থাকতে উনি বাসায় এসে মাঠে পেপার চাষে লেগে গিয়েছে, কোম্পানি চাকরি ছেড়ে ছেড়ে এত পরিমাণ পেপার যে তৈরি করেছে এমন কায়দা করে, এত ফলন জীবনেও দেখিনি। এত ফলন আপনি জীবনেও দেখেন? জীবনেও দেখিনি। কেজি যদি পেঁপে হয়ে থাকে তাহলে একটা গাছে কি পরিমাণে কয় টাকার পেঁপে আছে? এই 4000 ধরেন, সামথিং 4000 টাকা। তার মানে একটা গাছে আপনার 4000 টাকা পেঁপে পাওয়া যায়। আর খরচ হয়েছে 250 200 থেকে 250 টাকা, 300 টাকায় ধরেন, 300 টাকা খরচ। আর আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম নাজিমউদ্দিন ভাইয়ের একটি পেঁপের বাগানে। এই পেঁপের বাগানে এত পরিমাণে যে ফলন হয়েছে যে আমার জীবনেও এরকম ফলন দেখিনি। তা এই নাজিমউদ্দিন ভাইয়ের গ্রামের নাম আছেন দুলাল মুন্দিয়া গ্রাম, উপজেলা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। তা দর্শক, আমি আপনাদের দেখাবো যে এই বাগানে যে 20% জায়গার ভিতরে 180টি পেঁপের গাছ, এবং প্রত্যেকটি গাছে যে এত পরিমাণে ফলন হয়েছে পেঁপের, যে একটি পেঁপে 2 থেকে 2.5 কেজি ওজন, এবং 100 পেঁপে। তা আমি আপনাদেরকে এই পেঁপে চাষ সম্পর্কে জানানোর চেষ্টা করব যে কোন পদ্ধতিতে পেঁপে চাষ করলে যে এত ফলন পাওয়া যায়। পেঁপে চাষে ভালো ফলন পেতে হলে করণীয় কি, কোন কোন বিষয় জানা থাকলে এইরকম পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যায়। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনার এই পেঁপের বাগান আপনার? জি আমার। এই বাগানে কত শতাংশ জমি আছে? মানে 18% জমি আছে। 18% জমি আছে। পেঁপের গাছ? পেঁপের গাছ 200টা ছিল, লাগাইছিলাম, আমার এখন আছে 180টা ধরেন। 180টা আছে। জি। তা আপনি যে এই বাগানে যে আপনার এই পেঁপে, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা কি পরিমাণ পেঁপে আছে? এই গাছটা 2 মনের উপরে মাল আছে। 2 মনের উপরে আছে? জি জি। বর্তমানে 1 কেজি পেঁপের দাম কত আছে? 1 কেজি পেঁপের দাম 30 টাকা। 30 টাকা? কাঁচা কাঁচা 30 টাকা। আপনি কি কাঁচা বেচছেন না পাকা বেচছেন? পাকা বেচবো। পাকা বেচছেন। পাকা কত করে মন চলে? এ 60 টাকা কেজি পড়বে। 60 টাকা কেজি পড়তেছে। 2400 টাকা মন পড়বে। 2400 টাকা মন পড়তেছে। 24 তাহলে 24 দুগুনি 4800 টাকা। তার মানে আপনার একটি গাছ থেকে আসতেছে 5000 টাকা। 5000 টাকা। জি। দর্শক, এই যে দুলাল মুন্দিয়া গ্রামের নাজিমউদ্দিন ভাই এই যে বললো যে তার একটি গাছে 5000 টাকার পেঁপে। দর্শক, আপনারা নিজেরা দেখেন যে এই পেঁপে, এই গাছে আমরা মিথ্যা বলছি না ভাই মিথ্যা বলছে? দেখেন, অনেকে আছে মিথ্যা কথা বলে। আপনারা সরাসরি দেখেন যে এই যে আমরা দেখতেছি এই পেঁপেটা আচ্ছা 2 কেজির উপর আছে নাকি? জি জি, 2 কেজির উপরে আছে। 2 কেজির উপর আছে। জি। আমরা আরো কিছু বাগান, আরো কিছু গাছ দেখাবো। একটা গাছ আছে দেখেন। দর্শক দেখেন, এই যে একটা গাছ, এই গাছে এই নাজিমউদ্দিন ভাইয়ের দেখেন গাছের ওজনে 2টো বাঁশের দিছে, তারপরও ঠান্ডা দিছে, তারপরে গাছ এলে গেছে। দেখেন দর্শক কি পরিমাণ পেঁপে ধরছে। দেখেন দর্শক কি পরিমাণ পেঁপে। আমরা যে গাছে যাবো দর্শক সেই গাছেই। দর্শক এই যে দেখেন, এই যে একটা গাছ দেখেন দর্শক, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পেঁপে। এই যে দেখেন দর্শক, প্রত্যেকটা গাছে আগার থেকে গোড়া পর্যন্ত। আপনি আমাদের একটু বলেন যে এই যে পেঁপের ফলন আপনি পাইলেন, এই ফলনটা পাওয়ার বিষয় যে কি কি করণীয়, কোন পদ্ধতিতে চাষ করলে বা কি জাতের পেঁপে বীজ হলে কোন পদ্ধতিতে আমরা ভালো ফলন পাবো? ফলন পেতে হলে আগে আপনার সর্বপ্রথম বীজ ভালো জাতটা লাগবে। আপনি যদি মানে ছাগলের বাচ্চা দিয়ে কোন যে বাঘের বাচ্চা দিলাম তাহলে হবে না। বাঘের বাচ্চা ঠিক বাঘের বাচ্চাই লাগবে। যার কারণে আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বীজটা ভালো লাগবে, জাতটা ভালো লাগবে। এটাই মনে ভালো চারা। জি, ভালো চারাটা লাগবে। তাহলে এখন আপনি এই বীজটা কোথা থেকে পেয়েছিলেন? আমি পাইছিলাম আমার ভাইয়ের কাছ থেকে, তরিকুল ইসলাম নবাব। উনি আমার এনে দিয়েছিল। ওনার চারা, ওনার ফার্ম আছে, উনি ওখান থেকে তৈরি করে। উনি তৈরি করে আপনার গ্রামেই? আমার গ্রামেই।
উনি ওখান থেকে দেয় আমাকে, মানে আমাকে দিছিল। আপনাকে দিয়েছিল? জি জি তাহলে এই যে ভালো চারা পাইলাম, ভালো বীজ পেলাম, জি। ভালো চারা পেলাম, এরপরে করণীয় কি? আপনার বাগানে যে ফলন হয়েছে, দর্শক এই যে এই যে দেখেন, এই যে আপনার বাগানে যে একটা পেঁপে যে 2 কেজি 3 কেজি ওজন হয়েছে, জি। তা এই আর করণীয় কি? আর করণীয় হচ্ছে যে আমি যখন পেঁপেটা লাগাবো, পেঁপের জমিটা অবশ্যই উঁচুতে হতে হবে, উঁচু জমি হতে হবে, যাতে পানিটা না বাঁধে। জি। এবং পানি বাঁধলে একটা গাছও আপনার থাকবে না। জি। আর আপনার এই জমি যখন আপনি পেঁপে লাগাবেন 1-2 মাস আগের থেকে আপনার এই জমিটা পরিচর্যা করতে হবে। যেমন আপনার জমিটা চষে ভালো করে জৈব সার দিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপরে মনে করেন যে আপনি 1 মাস পরে যে আপনি গাছ লাগাবেন, পরে আস্তে আস্তে অল্প অল্প সার দিতে হবে। দেওয়ার পরে আপনার যেমন ফসফেট, ইউরিয়া, পটাশ এগুলো দেওয়ার পরে আস্তে আস্তে মনে করেন যে গাছ বড় হলে আস্তে আস্তে ফল ভালো আসবে। ভালো ভালো। এই গাছে আপনি এই গাছটা রোপণ করছেন কি মাসে? এটা আপনার হচ্ছে যে রোপণ করা হয়েছিল ফেব্রুয়ারির প্রথমে, ফার্স্টে আর কি। ফেব্রুয়ারি 1 জি। প্রথম। তা এই পর্যন্ত যে আপনি যে কি কি সার তালি কয়বার সার ব্যবহার করছেন এই পর্যন্ত? আমি এখানে সার দিছি 7-8 বার দিছি। 7-8 বার জি দিয়েছেন? জি এখন যে এই যে পেঁপে, অনেকের পেঁপে আছে ঝরে যায়, জি, ধরে যায়। পড়ে যায়, কি কারণে? এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে অতি খরা, অতি বৃষ্টির কারণে হয়, দেখা যাচ্ছে যে ঝরে পড়ে যায়। আর ওষুধ যেহেতু কীটনাশক উল্টো পাল্টা হয়ে গেলে আপনার এটা হইতে পারে। এই যে গাছের এই যে গাছে আপনার এই পর্যন্ত একটা গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত বিক্রি পর্যন্ত কত টাকা খরচ হইতে পারে? এর খরচ হবে আপনার মনে করেন যে 200 থেকে 250 টাকা খরচ হবে। 200 থেকে 250 টাকা খরচ হবে। জি। তাহলে আপনার এই গাছটা বর্তমানে কত কেজি পেঁপে আছে? 60 কেজি, আনুমানিক 60 কেজি 60 তো ধরা যায়। 60 কেজি যদি থাকে বর্তমান পেঁপের দাম কিরকম আছে? পাকা পেঁপে এবং পাকা পেঁপে আপনার 60 টাকা কেজি। 60 টাকা কেজি? জি। তাই 60 টাকা কেজি যদি পেঁপে হয়ে থাকে, তাহলে একটা গাছে কি পরিমাণে কয় টাকা পেঁপে আছে? এই 4000 ধরেন, সামথিং 4000 টাকা। তার জি, মানে জি। একটা গাছে আপনার 4000 টাকা পেঁপে পেঁপে পাওয়া আছে, যায়, যে পাওয়া ফলন যাবে। আছে। আর খরচ হয়েছে 250 থেকে 250 টাকা, 300 টাকায় ধরেন, 300 টাকা খরচ, আর আসতেছে 4000 টাকা। জি। দর্শক, একটা পেঁপের গাছে খরচ হচ্ছে মাত্র 250 থেকে 300 টাকা, খরচ হচ্ছে 250 থেকে 300 টাকা, আসতেছে 4000 টাকার মতো। এই যে এই পেঁপে চাষে কিরকম লাভ তাহলে আপনারা জানলেন। কি কি রোগ ব্যাধি হয় পেঁপে গাছে? পেঁপে বেশিরভাগ আপনার সমস্যা হয় ছত্রাকের কারণে। ছত্রাকের কারণে আপনি কি কি ওষুধ ব্যবহার করেন? এটার জন্য আমি হচ্ছে যে রিডোমিল গোল্ড ব্যবহার করি। রেডিমেড গোল্ড? জি জি, রিডোমিল গোল্ডই আপনার হচ্ছে যে আবার ওর সাথে আবার ইয়ের জন্য, পোকার জন্য দিয়ে ভাটিমেট দেওয়া পড়ে, আপনার আরো অন্য অন্য কিছু দেওয়া পড়ে। এগুলো ব্যবহার অত করা তো আমার হয়েছে, হ্যাঁ। ইয়ে নাই আর কি, বুঝছেন। এই তা এই যে আপনি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে। এই যে এই পেঁপের বাগানটা কি হয় আপনার? আমার ভাতিজা। আপনার ভাতিজা? জি। এই যে পেঁপের বাগানে যে ফলন আপনারা দেখছেন, আপনি কি এরকম ফলন দেখছেন কখনো? আমার ভাতিজা প্রথমে ঢাকায় কোম্পানি চাকরি করতো, চাকরি করতে করতে উনি বাসায় এসে মাঠে পেঁপে চাষে লেগে গিয়েছে। কোম্পানি চাকরি ছেড়ে ছেড়ে এত পরিমাণ পেঁপে যে তৈরি করেছে, এমন কায়দা করে, এত ফলন জীবনেও দেখিনি। এত ফলন আপনি জীবনেও দেখেন? জীবনেও দেখিনি। এত পরিমাণে মানে ফলন হবে গাছে। এক একটা গাছের পেঁপে হয়েছে 60 থেকে 70 কেজি করে। 60 থেকে 70 কেজি করে। বর্তমান দাম আছে কিরকম? 60 টাকা পাকলি, 60 টাকা, আর কাঁচা 30 টাকা। কাঁচা 30 টাকা, পাকলে 60 টাকা। তার মানে 3-4000 টাকার উপরে একটা গাছ, 4000 টাকার উপরে এক এক গাছে পেঁপে বিক্রি হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জি। এই পেঁপের চারা আমাদের দর্শক, জি জি এই যে আপনার বাগানে যে পেঁপে হয়েছে, এই পেঁপেগুলো দেখে অনেকে খুশি জি, অবশ্যই হবে, ইনশাল্লাহ খুশি অবশ্যই হবে। খুশি হবে। তারা যদি পেঁপের চারা চায়, জি, তাহলে তারা কিভাবে দিব? চারা দেবেন, আমার ভাই আছে তরিকুল হোসেন, ওনার নাম্বার আছে, ওনার উনি নার্সারি কি আছে। কাছে আছে? জি আছে, একটু কাছে ডাক আছে। দেন। ভাই এখানে আসেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো এই যে ভাই, এই ভাইয়ের যে পেঁপের বাগানে 18% জমি, প্রায় 200 চারা নাকি নিছিল, 180টার মতো এখন আছে। এই চারাটা যে পেঁপে হয়েছে, একটা পেঁপে কত কেজি ওজন আছে? এর পেঁপে তো প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, এটা 2 কেজি করে ওজন আছে। 2 কেজি ওজন আছে। বর্তমানে কেজি কত? পাকা পেঁপে বিক্রি করছে 55-60 টাকা বিক্রি। 60 টাকা যদি বিক্রি করে থাকেন, তাহলে 2 কেজি 120 টাকা। জি জি, একটা পেঁপের দাম 120 টাকা। দর্শক, একটা পেঁপের দাম 120 টাকা। এখন যদি আমাদের দর্শক আপনার এই
আপনাদের এই প্রতিবেদন দেখে এই পেঁপে দেখে পছন্দ করে চারা চাবে, আপনারা কি চারা দিতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ চারা দিতে পারবো। তাহলে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম নবাব, মোবাইল নাম্বার 01400374063। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কি কুরিয়ারে পাঠাতে পারবেন? সারা বাংলাদেশে পাঠাতে পারবো, কোথাও সমস্যা দর্শক, এই নবাব ভাই বাগানের চারা এই ভাই রোপণ করছে, তার বাগানের যে চারা, এই বাগানে এই যে আপনারা দেখলেন যে কী পরিমাণে ফলন হয়েছে। আপনারা যদি কেউ চারা চান, চারা প্রয়োজন হয়, তাহলে মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার দাম দর ঠিক করে আপনারা নিতে পারবেন। তাহলে পেঁপে চাষে এর আগে আপনি কি করতেন? এর আগে আমি ঢাকাতে কোম্পানির জব করতাম। কোম্পানি জব করতেন? জি জি। তাই এখন আপনার যে গ্রামে যে আসছেন, যে পেঁপে চাষ করতেন, জি। এই যে ভালো ফলন হয়েছে, এই ফলন দেখে আপনার কিরকম মনে হয়? আমার মনের মধ্যে খুবই খুশি লাগে। আমি খুব মানে ভালো মনে হয় যে আমি পরের কাজ না করে আমি নিজেরটা নিজেই করে করে খাচ্ছি, যে আমার জমিতে করছি, আমার মানুষের কোনো দ্বারস্থ হতে হচ্ছে না, এটাই আর কি। দর্শক, চাকরি ছেড়ে দিয়ে এই ভাই 200 গাছের একটি প্রজেক্ট করছেন, পেঁপে গাছ। পেঁপে গাছের সাথে আবার দিচ্ছেন মরিচ গাছ, একত্রে পেঁপে মরিচ চাষ করে বাম্পার ফলন হয়েছেন। পেঁপের এরকম ফলন আমি কোনোদিন দেখিনি। তা আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান, এই ভাইদের পরামর্শ নিতে পারবেন, অথবা উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের পরামর্শ নিয়ে আপনারা পেঁপে চাষ করবেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেঁপে চাষ সম্পর্কে যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায়, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।